এটা হলো ধান কাটা সিজনের 20 নম্বর দিন, অর্থাৎ সিজনের এক্সেল বিয়ারিং পাল্টানোর দিনটা। আর এই ভ্লগেরই পার্ট 1 তোমরা দেখেছিলে ধান নাড়তে নাড়তেই পার্ট 1টা আমি শেষ করেছিলাম। এবার চলো পার্ট 2টা তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, তো ধান নাড়া শেষ করে আমি লক্ষ্য করলাম যে সলিস 50-15 লোডটা ফুললি হয়ে গেছে। আর আমাদের গ্রামের খেলার মাঠ থেকে বেরোনোর রাস্তাটা খুব একটা ভালো না, তাই এই রাস্তাটাকে আমাদের ধান কস্তির বস্তা দিয়ে টেম্পোরারি ঠিক করে দেওয়া হয়েছিল। এরপর খুবই সাবধানের সাথে সলিস 50-15 লোড গাড়িটাকে বার করা হচ্ছিল। গাড়িটা বেরিয়ে গেলে বাইকটা নিয়ে আমি এখন যাচ্ছিলাম গাড়িটার খরচা দিতে। ওখানে কাজ কমপ্লিট করে সরাজ 744 এর সাথে আমি এসে গেছিলাম মাঠে। আর ওই দিন আমাদের হারভেস্টারটা চলছিল একটু দূরের মাঠে, তাই এমার্জেন্সি গাড়ি হিসাবে রাখা হয়েছিল আমাদের 415টা। এদিকে কিছুক্ষণ ধান কাটার পর মেশিনের রিফিল ট্যাঙ্কটা ভর্তি হয়ে যাওয়ায় সরাজ যায় লোড দিয়ে দেওয়া হয় এবং সরাজটা চলে গেছিল লোডটা খালি করার উদ্দেশ্যে। এরপর আমি এসে গেছিলাম দিলকি ধারকানের সাথে। আর দিলকি ধারকানের লোডটা হয়ে গেলে দিলকি ধারকানও বেরিয়ে যায়। অবশেষে সময় এসেছে আমাদের 415, অর্থাৎ আমাদের এমার্জেন্সি ভাবে রাখা গাড়িটার। তার কারণ এর আগে সরাজটাও টিপ নিয়ে গেছে এবং আমাদের দিলকি ধারকানটাও টিপ নিয়ে গেছে, এখনো কিন্তু কোনো গাড়িটা খালি করে আসেনি। এদিকে আমাদের হারভেস্টারের রিফিল ট্যাঙ্কটা ভর্তি হয়ে গেছে, তাই এখন তো আমাদের এমার্জেন্সি গাড়িটাকে কাজে লাগাতেই হবে। তাই আর কি এমার্জেন্সি ভাবেই 415তে লোড নিতে নিতে আজকের মিনি ভ্লগটা শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে, ততক্ষণের জন্য এই ছোট্ট ভাইটিকে সাপোর্ট করে পাশে থাকবে। আর হ্যাঁ, আইডিটিকে ফলো অথবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভোলা কিন্তু একদমই বারণ আছে।